আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد فصل لربك وانحر صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এক ও অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনার প্রশংসা করে না কেউ শেষ করতে পেরেছে, না কাল কিয়ামত পর্যন্ত তিনার প্রশংসা কেউ পরিপূর্ণভাবে শেষ করতে পারবে। মহান আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মাত্র 6 দিনের মধ্যে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। আসুন আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে তার হাবিব, আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হচ্ছেন পাপীদের উদ্ধারকারী, যিনি হচ্ছেন পাপীদের সুপারিশকারী। আসুন আমরা সেই নবীর উপরে আকীদাত ও মুহাব্বতের সহিত দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন বারিক সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র কোরআনুল কারীম হতে একখানা মাশহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, যেখানে মহান আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। অর্থাৎ মহান আল্লাহ তাআলা আমাদের আদেশ দিচ্ছেন যে যখন কুরবানির মাস এসে পড়বে তখন তোমরা কুরবানি করবে এবং নামাজ পড়বে। অর্থাৎ এই নামাজ থেকে প্রথমত যে নামাজটা আমরা ঈদুল আজহা বলি, সেই নামাজটা বোঝানো হয়েছে। আসুন আমরা কুরবানির ফজিলত সম্পর্কে কিছু হাদিস জানবো, যা আমাদের জন্য উপকৃত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার, তবুও সেই ব্যক্তি কুরবানি না করে, তাহলে সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের নিকট না আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বোঝাতে চাইছেন, যদি কোনো ব্যক্তির সত্যিকারের সামর্থ্য থাকে, অর্থাৎ অর্থ থাকে, আর সেই ব্যক্তি যদি কুরবানি না করে, তাহলে সেই ব্যক্তির সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের কাছে না আসে। কেন? এই কারণেই যে আল্লাহ তাআলা আজকে আমাদের সম্পত্তি দিয়েছেন, আল্লাহ তাআলা আজকে আমাদের অনেক টাকা পয়সা দিয়েছেন। এরপরেও যদি আমরা আল্লাহ তাআলার জন্য একটা পশু জবাই করতে না পারি, তাহলে এই টাকার, এই সম্পদের, এই ধন মালের কি লাভ? এইগুলো নিয়ে আপনি কি করবেন যদি আপনি এগুলো আল্লাহর জন্য খরচ না করতে পারেন? তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে কুরবানি করার, তবুও সেই ব্যক্তি যদি কুরবানি না করে, তাহলে সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের কাছে না আসে। এবং অন্য হাদিস দ্বারা এটাও বোঝা যায় যে সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে। কারণটা হচ্ছে তাই যে আল্লাহ তাআলা আপনাকে এত সম্পত্তি দিয়েছে, এত সম্পত্তি থাকা সত্ত্বেও যদি আপনি আল্লাহ তাআলার নামে একটি পশু জবাই করতে না পারেন, তাহলে আপনি কি করে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করবেন? কি করে আপনি আল্লাহ তাআলাকে রাজি করবেন? কি করে আপনি আল্লাহ তাআলাকে খুশি করবেন? ব্রাদার, এই মতো করে কখনো আল্লাহ তাআলাকে খুশি করা যায় না, এই মতো করে কখনো আল্লাহ তাআলাকে রাজি করা যায় না। যদি আপনি আল্লাহ তাআলাকে রাজি করতে চান, যদি আপনি আল্লাহ তাআলার সন্তুষ্ট বা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চান, তাহলে আপনাকে ওই জিনিসগুলো করতে হবে যে জিনিসগুলোর হাদিস এবং কোরআনে আদেশ দেওয়া হয়েছে। হাদিসে আদেশ দেওয়া হয়েছে, যদি কোনো ব্যক্তির কাছে সামর্থ্য থাকে, যদি কোনো ব্যক্তির কাছে সম্পত্তি থাকে, যদি কোনো ব্যক্তির কাছে মাল থাকে, যদি কোনো ব্যক্তির কাছে ধন দৌলত থাকে, থাকার পরে সেই ব্যক্তি যদি কুরবানি না করে, তাহলে সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে। বলুন সুবহানাল্লাহ। আরো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন কোনো মানুষ কুরবানি করে, কুরবানি করার পর যখন কুরবানি জমা করা হয়, জমা করার পর প্রত্যেকটা অংশের পরিবর্তে 10 10 করে নেকি দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ।
বোঝা যাচ্ছে যে কুরবানি করার কত গুরুত্ব এবং কুরবানি করার কত ফজিলত রয়েছে।